গৌরবান্বিত হোক, যেটার জন্য প্রভু আমাকে দেবেন। একটা ছোট্ট সত্য বলছি, সত্যিকারের সত্য শুনুন, কেউ চিল্লাবে না, মন দিয়ে শুনবেন। একটা 19 বছরের মেয়ে, মেয়েটার নাম হচ্ছে ফাতেমা। কি নাম? ফাতেমা। মন দিয়ে শুনবেন। সেই ফাতেমা পাকিস্তানের ঘটনা। সেই ফাতেমা খুব বড় একটা পরিবারের, তার ধর্ম আলাদা, মুসলিম ধর্ম আমরা জানি, মুসলিম ধর্ম খুব রেস্ট্রিক্টেড, খ্রিস্টানদের খুব অবজ্ঞা করে যে বাইবেল পড়া যাবে না। সে কি করলো, একটা ছেলের সঙ্গে সম্পর্ক ছিল ফাতেমা, তার যখন কলেজে পড়তো একটা খ্রিস্টান ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল, এবং সেই খ্রিস্টান ছেলেটাকে যখন দেখতো যে খ্রিস্টান ছেলেটা খালি প্রার্থনা করছে, যার জন্য প্রার্থনা করছে সে সুস্থ হয়ে যাচ্ছে, ফাতেমার জন্য প্রার্থনা করছে, ফাতেমা সুস্থ হয়ে যাচ্ছে। এবার সেই ফাতেমা সেই খ্রিস্টান ছেলেটাকে বললো, তার নাম ছিল অ্যান্টনি, অ্যান্টনি তুমি এই কাজগুলো কি করে করছো? তখন সে অ্যান্টনি বলছে যে আমি যার আরাধনা করি প্রভু যিশু। তুমি কি জানো? বলে হ্যাঁ আমি জানি, আমাদের কোরআনেও লেখা আছে সে একজন নবী। সে হিসেবে বলছে শুধুই নবী না, তিনি আমার তোমার ঈশ্বর। হালেলুয়া। বলছে আমি বিশ্বাস করি না। বলছে ঠিক আছে, একদিন বিশ্বাস করবে। বলার পর সে দীর্ঘদিন দেখতে হচ্ছে ছেলেটার মধ্যে এমন কিছু জিনিস দেখতে পাচ্ছে যেটা সে তার কমিউনিটির মধ্যে কারোর মধ্যে দেখতে পাচ্ছে না। তখন সে বলল যে তুমি এগুলো করছো কি করে? মেয়েটাকে বলল যদি তুমি কিছু মনে না করো আমার সঙ্গে আমার একটা জায়গায় যাবে। তখন বলছে আমি যাবো, কিন্তু ওই যে যেটা তোমরা খাও ওই দ্রাক্ষা রস, ওটা আমি খেতে পারবো না। বলে ওটা খেতে হবে না, ওটা তোমাকে আমি দেবো না, তুমি শুধু চলো। ওই ফাতেমাকে অ্যান্টনি নিয়ে আসলো চার্চে। চার্চে নিয়ে আসার পর সবাই দেখছে ফাতেমার ওখানে কাউকে চেনে না অ্যান্টনিকে ছাড়া, এবং সবাই এসে ফাতেমাকে ধরে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে প্রার্থনা করছে। ফাতেমার মনে হচ্ছে যে এই ব্যক্তিগুলো কারা, যারা আমাকে চেনে না, আমার মা আমার বাবা কোনোদিনও এইভাবে আমাকে কাঁদতে কাঁদতে আমার জন্য প্রার্থনা করেনি, জড়িয়ে ধরেনি। যারা চেনে না তারা আমাকে জড়িয়ে দিচ্ছে, তারা আমার জন্য প্রার্থনা করছে, তারা আশীর্বাদ করে যাচ্ছে। এদের মধ্যে এত ভালোবাসা এত প্রেম কি করে আসলো? এবং সেই পাস্টার আসলো। পাস্টার এসে ফাতেমাকে দেখে সমস্ত কিছু বলে দিল। বলে দেওয়ার পর ফাতেমা কাঁপতে কাঁপতে এইভাবে হাঁটুতে আসলো। হাঁটুতে আসার পর ফাতেমা বলছে সেই পাস্টারকে যে পাস্টার আমি সেই যিশুকে জানতে চাই, এবং যিশুকে আমি আমার উদ্ধারকর্তা হিসেবে আমি স্বীকার করতে চাই। আমি জানি যিশু শুধু খ্রিস্টানদের জন্য আসেনি। আপনি যে বাক্যটা এক্ষুনি বলেন সেখানে যোহন 3:16 বলেছিল, বলে যে কেহ বিশ্বাস করে, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন শিখ পার্সি যে কেহ, সেই অনন্ত জীবন পায়। সে বলছে আমি অনন্ত জীবন পাবো কি পাবো না আমি জানি না, কিন্তু আমি শুধু যিশুকে জানতে চাই যে কে সেই যিশু যাকে আমার পাপের জন্য ক্রুশে দেওয়া হয়েছিল। তখন সেই যিশুর আশীর্বাদ ওই মেয়েটার উপর আসলো। মেয়েটাকে একটা নতুন নিয়ম হিন্দিতে দেওয়া হলো, নীল রঙের নতুন নিয়ম। সে 19 বছরের মেয়ে প্রথম নতুন নিয়ম পেয়ে তার জীবন বদলে গেল। সেই বাইবেল পড়া শুরু করলো। বাইবেল পড়তে 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 যত দিন যাচ্ছে তার মধ্যে ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ আসছে, এবং সে কলেজে পড়ছে। কলেজে যে মেয়ে পড়াশোনা পারত না সেই মেয়ের মধ্যে আস্তে আস্তে ঈশ্বরের আশীর্বাদ ঢুকে যাচ্ছে, এবং সেই মেয়ে ক্লাসে ফার্স্ট হতে শুরু করলো, রেজাল্ট ভালো হতে শুরু করলো। তার সমস্ত দিক থেকে, তার রূপ চেহারা থেকে সমস্ত কিছু বদলে যেতে থাকলো। একদিন বাড়িতে সে বাইবেল পড়ছে, ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছে, আর ফাতেমার বাবা দেখছে যে বাইবেলটা ওখানে আছে। ফাতেমার বাবা দেখে এত রাগ হয়ে গেছে, সেই বাইবেলটা দুটুকরো করে ছিঁড়ে ফেলেছে আর ফাতেমাকে মেরেছে। বলেছে তুই আজ থেকে আর কলেজ যাবি না। কিন্তু ফাতেমা লুকিয়ে লুকিয়ে ওই অ্যান্টনিকে ফোন করতো আর পাস্টারকে ফোন করতো। তারপরে ফাতেমার চাচা দেখে নিয়েছে, দেখে ওর বাবাকে বলেছে, বাবা এসে আবার দুজন লোককে দাঁড় করে দিয়ে বলছে, সিসিটিভি বসিয়ে দিয়েছে সেই বাড়ির সামনে। বলেছে দেখো ফাতেমা যদি প্রার্থনা করে আর বাইবেল পড়ে তারা আমায় বলবে। এবং সেই সিসিটিভিতে ধরা পড়ে গেল যে ফাতেমা ওখানে বসে প্রার্থনা করছে। তার বাবা আসলো, ফাতেমাকে এমন মার মারলো, নাক মুখ চোখ, ওই 19 বছরের একটা অ্যাডাল্ট মেয়েকে মেরে তার জামা কাপড় ছিঁড়ে দিয়েছে। ফাতেমা লজ্জায় বসে কাঁদছে আর প্রভু বলছে, প্রভু আমি তোমার নামে ডাকছি, প্রভু আমার বাবা এইভাবে আমার উপর প্রহার করলো, তুমি আমায় বাঁচাও। বলার পর ফাতেমার হাত থেকে বাইবেল কেড়ে নেওয়া হলো, পায়ে শিকল পরিয়ে দেওয়া হলো, কলেজ যাওয়া বন্ধ, সবার সাথে কন্ট্যাক্ট বন্ধ, মোবাইল ছিনিয়ে নেওয়া হলো। দুবেলা শুধু খাবার পায়, থালা করে খাবার দিয়ে দেওয়া হয়। আর সিসিটিভিতে দেখে সে প্রার্থনা করতে পারে নাকি, যদি প্রার্থনা করে আবার এসে তাকে মারবে। একদিন ফাতেমা বসে বসে কাঁদছে আর প্রভুকে মনে মনে বলছে, প্রভু আমি কি করে, আমার বাইবেল তো নিয়ে নিয়েছে, আমি কি করে প্রার্থনা করব? সেই প্রভু ফাতেমাকে বলল, তুই বাথরুমে যা। একমাত্র বাথরুম একটা জায়গা যেখানে সিসিটিভি নেই। হালেলুয়া। শিকল খুললো, মাকে বললো, মা আমার বাথরুম পেয়েছে। বাথরুমে গেল ফাতেমা, শাওয়ারটা চালালো,
আর হাঁটুতে আসলো, আর শাওয়ার যখন চালালো হাঁটুতে আসলো, হাউ হাউ করে কাঁদছে ফাতেমা আর বলছে, প্রভু আমি তোমাকে স্পর্শ করতে চাই। এবং বাথরুমের মধ্যে প্রভু যিশু সেই ফাতেমাকে দর্শন দিল। হালেলুয়া। ফাতেমাকে বলছে, ফাতেমা তোমার হাত তুলে তোলো। বাথরুমের মধ্যে ফাতেমা হাত তুলে তুললো, আর স্বয়ং নাশ করতে যিশু খ্রিস্ট ফাতেমার দুটো হাতে অ্যানোয়েন্টিং দিয়ে চলে গেল। চলে যাওয়ার পর ফাতেমার জীবন বদলে গেল। এবং ফাতেমার সেই চাচা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, কোনো ডাক্তার কোনো বন্ধু ফাতেমাকে সুস্থ করতে পারছে না। না পারার পর কি করলো জানেন? ফাতেমার চাচাকে ডাক্তার বলছে যে চাচা মারা যাবে, কলেরা হয়েছে এমন, আর বাঁচবে না। ফাতেমাকে বলছে, ওর বাবাকে বলছে, বাবা দাদা ফাতেমাকে একবার বের কর, আমি দেখতে চাই, আমি তো মরে যাবো, ফাতেমাকে দেখতে চাই। ফাতেমা যখন এসছে তার চাচার সামনে, চাচা এইভাবে শুয়ে আছে বিছানার উপরে, আর ফাতেমা চাচাকে দেখে কাঁদছে, আর ফাতেমার হাতটা চাচার মাথার উপর পৌঁছে গেছে। ফাতেমাকে বলছে, চাচা ফাতেমা আমি মারা যাব, কিন্তু আমি তোর উপর অনেক অত্যাচার করেছি, তুই আমায় ক্ষমা কর। আর ফাতেমা সেই কথাটা শুনে বলল, আমি যারা আরাধনা করি সেই যিশু খ্রিস্টের নামে বলছি, তোমার পাপ ক্ষমা হলো। আর যখন বলেছে সেই কলেরা রোগী ওইখান থেকে উঠে দাঁড়িয়েছে। হালেলুয়া। ডাক্তার এসে পাল ধরে বলছে, এত সুস্থ আছে, কোনো কিছু ডক্টর নেই, কোনো কিছু দরকার নেই। সেই কলেরা রোগী যাকে ডাক্তার বলেছিল মারা যাবে, সেই চাচা সম্পূর্ণ সুস্থ হওয়ার ফাতেমা এখানে দাঁড়িয়ে আছে। অনেক রোগী তার সামনে আসলো, ফাতেমা সব রোগীকে যিশুর নামে সুস্থ করছে। যেই বাবা তাকে মেরে হাত মুখ ভেঙে দিয়েছিল সেই বাবা হাঁটুতে এসে বলছে, ফাতেমা আমায় ক্ষমা কর, আজ থেকে তুই যারা আরাধনা করিস এই মহল্লা, এই এরিয়া, এই কমিউনিটি শুধু তোর ঈশ্বরকে আরাধনা করবে আর সত্য ঈশ্বর বলে জানবে। হালেলুয়া। 19 বছর হয়ে গেল। তারপর 25 বছর যখন বয়স, সেই এরিয়ার মধ্যে চার্চ হয়ে যায়। ফাতেমার বাবা ওই চার্চের পাস্টার, এবং ফাতেমা ওই চার্চের একজন বড় ভাববাদী হয়ে যায়। ফাতেমার নাম চেঞ্জ হয়ে যায় আম্মা। ফাতেমাকে সবাই মা করে রাখে ওইখানে। ফাতেমার কাছে যায় সবাই, আশীর্বাদ দিয়ে চলে আসে, পবিত্র আত্মায় পূর্ণ হয়ে চলে আসে, এবং ফাতেমার মধ্যে স্বয়ং যীশু খ্রিস্টকে দেখা দেয়। এইভাবে ঈশ্বর একটা সাধারণ ফাতেমাকে ঈশ্বর আম্মা বানিয়ে দেয়। হালেলুয়া। এখানে অনেকগুলো সাধারণ ফাতেমা বসে আছে। আপনি কি রাজি সেই প্রহার নেওয়ার জন্য? অনেকে আপনাকে ফাতেমার বাবার মতন মারবে, তখন কি বলতে পারবেন হাত উঠিয়ে, হা 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 লেলুয়া, হা 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 লেলুয়া, হা 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 লেলুয়া, হা হা হা। সবাই উঠে দাঁড়াই শোনা আমরা, লেলুয়া বলুন, হা 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 লেলুয়া, হা 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 লেলুয়া।